পচিরডাঙ্গায় বন্ধ ১০০ দিনের প্রকল্পের কারখানা, কর্মহীন ৪০ শ্রমিক। ২০১৫ সালে মহাত্মা গান্ধী জাতীয় কর্মস্থান নিশ্চয়তা প্রকল্পের অর্থাৎ ১০০ দিনের কাজের আওতায় বাঁকুড়ার ১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া পঞ্চায়েতের পচিরডাঙ্গায় স্থাপিত হয় একটি ফ্লাই অ্যাশ ব্রিক্স কারখানা। ৫ বিঘা জমিতে গড়ে ওঠা কারখানায় বছরে ৩০০ কর্মদিবসে লক্ষ্যমাত্রা ছিল ৩৬ লক্ষ ইট উৎপাদনের। স্থানীয় ৪০ জনের বেশি শ্রমিক সেখানে কাজ করতেন। মজুরি মিলত ১০০ দিনের প্রকল্প থেকে। ইট বিক্রির লাভের ৭৫% যেত শ্রমিকদের সোসাইটির অ্যাকাউন্টে। কিন্তু বিগত কয়েক বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় থমকে যায় উৎপাদন, বন্ধ হয় কারখানা, কর্মহীন হয়ে পড়েন সবাই। ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা তৃণমূল নেত্রী অনুসুয়া রায় কেন্দ্রকে দায়ী করে জানান, বরাদ্দ এলে ফের কারখানা চালুর চেষ্টা হবে। অন্যদিকে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা দাবি করেন, এই প্রকল্পে দুর্নীতি হয়েছে, যার জবাব মানুষ ভোটে দেবে। কতজন কাজ করতেন আপনারা? ছিলাম ১২-১৩ জন ছিল। সেই সময় কত রোজগার হতো? সেই সময় হতো তোমার ২০০ হতো, ৩০০ হতো, ৪০০ হতো। প্রতিদিন জব কার্ডের মাধ্যমে কাজ হতো? জব কার্ডের মাধ্যমে হতো। কতদিন বন্ধ আছে? ১-২ বছর বন্ধ আছে। বেশি হবে। ২ বছর ৩ বছর এরকম হয়ে যাবে। দীর্ঘদিন ধরে বন্ধ আছে, আপনারা কাজ পাচ্ছেন না? না, আমরা পাচ্ছি না। জব কার্ডেরও কাজ পাননি? না, জব কার্ডও কাজ বন্ধ। এই যে এখন আবাস যোজনার বাড়ি আসছে, এই ইটটা হলে কি আপনাদের কিছু সুবিধা হতো? করলে হতো, হতো, কাজটাও পাওয়া যেত। এখন কাজ পাচ্ছেন না? না, এখন তো সংসার চালাতে কতটা কষ্ট হচ্ছে এখন? সংসার চালাতে কষ্ট হয়, তো তোমার একটা রোজগারের উপরে সব মেয়ে ছেলেরা তো বসে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কাজ চালু হোক, আমরাও কাজ করি, সংসারে উন্নতি হোক। কি বলছে, কথা হয়েছিল কারোর সঙ্গে? না, কথা তো কিছু হয়নি। কি অবস্থায় আছে কারখানাটা এখন? কারখানাটা মোটামুটি কাজ অসুবিধা সেরকম না, কাজ করলে কাজ করা যাবে। একটু রিপেয়ারিং করলে? হ্যাঁ, কাজ করা যাবে, কিন্তু বন্ধ আছে, একটু তো লাগবে। কি নাম আপনার? সোনালী বাড়ি। ইটের কারা তৈরি করেছিল? সরকারি প্রজেক্ট। কতদিন আগে তৈরি হয়েছিল, কি অবস্থায়? 1915 সালে, 2015। কতদিন চলেছিল? প্রায় 5 বছর। এই যে কয়েক কোটি টাকার প্রকল্প, কি অবস্থা এই মুহূর্তে? এই মুহূর্তে বন্ধ হয়ে আছে। 5 বছর চলার পর থেকে বন্ধ হয়ে গেছে। আর এনার্জিসের ভাবে চলতো, তো এনার্জিসে আর জব কার্ডের তো কাজও বন্ধ হয়ে গেছে, হিসাবে বন্ধ হয়ে আছে, আর কাজ কিন্তু হয়নি। যখন তৈরি হয় তখন আপনি সেখানে কাজ করতেন? হ্যাঁ, আমি প্রথম থেকেই আছি। কি হিসেবে কাজ করতেন? আমি মিস্ত্রি হিসাবে কাজ করতাম। কতজন কাজ করতো এখানে? আমরা ছিলাম 12-13 জন ছিলাম এক একটা গ্রুপে, মানে গ্রুপ হিসাবে ছিল আমাদের। 3টা গ্রুপ ছিল, তার মধ্যে কাজে ইয়াতে একটা গ্রুপ সম্পূর্ণ 5 বছর পর্যন্ত কাজ করেছে। শিফট হিসেবে কাজ? হ্যাঁ, শিফট হিসাবে। দেখুন, এমজি এনার্জিএস এর মাধ্যমে এই প্রকল্পটা প্রথম শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকার সবসময় বঞ্চনা স্বীকার করছে বাংলার আমাদের সরকারকে বা আমাদের জনসাধারণকে, যে যারা আমরা জনপ্রতিনিধি রয়েছি, আমরা কাজ করতে গিয়ে বহুত সমস্যার সম্মুখীন হয়েছি। কেননা ওনারা বলতে চাইছেন কেন্দ্রীয় সরকার যে আমরা নাকি কোনো সম্পদ তৈরি করতে পারিনি। কিন্তু সম্পদ যদি তৈরি করতে পারিনি, তাহলে ফ্লাই অ্যাশের যে ইটটা, যেটা পরিবেশ বান্ধবের কাজ করে, যেটা ধরুন মাটি আজ আছে কাল থাকবে না, মাটির যে ইট আমরা পুড়িয়ে তৈরি করছি লাল ইটটা, সেটা পরবর্তীকালে আমরা মাটি পাবো কি পাবো না সেটা কিন্তু অনিশ্চিত। কিন্তু এখানে ফ্লাই অ্যাশের যে ইটটা হচ্ছে, সেটা তো আমাদের পরিবেশের পক্ষ ভালো হচ্ছে, যে ইটটা তৈরি করতে পারছি, মানুষকে কম দামে দিতে পারছি, আবাস যোজনার মানুষরাও পাচ্ছে, অনেক মানুষ কাজের সাথে জড়িত। আমি যেহেতু প্রধান ছিলাম, আমিও কিছু প্ল্যান্টেশন করিয়েছিলাম, কিছু রাস্তাঘাট করিয়েছিলাম,
যে যেগুলো পার্ক টার্ক যেগুলো ছোট ছোট পার্ক হয়েছিল এনআরজিএস এর মাধ্যমে, সেগুলো তো আজ ধসে পড়ছে, নষ্ট হচ্ছে এনআরজিএস টা বন্ধ হওয়ার জন্য। আমরা তো স্থায়ী সম্পদ, ওনারা বারবার বলে স্থায়ী সম্পদ তৈরি করতে পারছি না আমরা, কিন্তু আমরা করতে চেষ্টা করেছি। কেন্দ্রীয় সরকার আমাদেরকে অবহেলা করেছে, বঞ্চনা স্বীকার করেছে, যে কারণে আমাদের আজ এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। এরপর কি চালু হবে? দেখা যাক, আগস্ট মাস থেকে বলেছেন তো যে যদি ওনাদের দয়া হয় যে বাংলার দিকে মুখ ফিরে তাকানো, বাংলার মানুষের কথা ভাবার, তাহলে যদি সেভাবে চালু হয়, আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়, নিশ্চয়ই সেটা আমরা সাধারণ মানুষের কথা বিশেষ করে ভেবে স্থায়ী সম্পদ সৃষ্টি করার যে কথা চিন্তা ভাবনা করে আমরা এটা শুরু করার চেষ্টা করব। জনগণের ট্যাক্সের টাকা ডেভেলপমেন্ট করার জন্য খরচা করা হয়, যে সরকারই হোক না কেন, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন। কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার মাননীয়ার আশীর্বাদে একের পর এক কল কারখানা বন্ধ করে দিয়েছে, বেকার সমস্যার সমাধান নেই, বেকারকে বাড়িয়ে দিচ্ছে। আমাদের কেঞ্জাকুড়া, আমার বাঁকুড়া বিধানসভার অন্তর্গত পচিতডাঙ্গা, যেখানে এনআরজিএস এর যে টাকা, প্রকল্পের টাকা সেখানে খরচা করা হয়েছিল, এবং সেটা কয়েক কোটি টাকা। বাঁকুড়া তথা বাঁকুড়া বিধানসভার কেঞ্জাকুড়ার অঞ্চলের যে পচিতডাঙ্গার এলাকার মানুষ রয়েছে, তারা ভেবেছিল আমরা হাতে কাজ পাবো। শুরু হলো, কাজ হলো, মেশিন যন্ত্রাংশ সমস্ত কিছু বসানো হলো, কিন্তু হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেলো। কোন অবিসংগতি, কাটমানি তোলাবাজি যা করার করে নিয়েছে না। এবারে দেখছে মানুষের কাজের জন্য আর দরকার নেই, মানুষের উন্নয়ন সাধনের জন্য আর দরকার নেই। আমরা পেয়ে গেছি, টাকা ঘর ঢুকে গেছে, সরকারি ভাবে চুরি করতে হবে, সরকারি ভাবে কাগজে কলমে করে তারা ঘর ঢুকে গেছে। চিৎকার জানাই, এই 2011 সাল থেকে শুরু করে পশ্চিমবাংলায় যে কোটি কল কারখানা ছোট বড় মিলিয়ে চলছিল, সেগুলোকে টোটালি কোলাপস, ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছে। তৃণমূলের অভিযোগ যে কেন্দ্র সরকার টাকা না দেওয়াতেই প্রকল্প বন্ধ আছে, কেন্দ্র সরকার টাকা দিয়ে প্রকল্প চালিয়ে। কেন্দ্রের উপরে দোষ দিয়ে লাভ কি? ফেডারেল স্ট্রাকচার, তার নিজস্ব তো ক্ষমতা আছে। মঞ্চে দাঁড়িয়ে সেকেন্ড ইন কমান্ড বড় বড় ভাষণ করতে ছিল, কেন্দ্র সরকারের টাকার দরকার নাই। মোদিজি কে বটে, মোদিজি পশ্চিমবাংলার মাটিতে নামলে কোমরে দড়ি দিয়ে ঘুরাবো। হুন্দুল কুচকুচে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে তৎকালীন, দেখতে কেমন, রাষ্ট্রপতিকে অপমান। তো এগুলো মানুষের ভাষা। এরা কেন্দ্রীয় সরকারকে কোনো গ্রাহ্য করে, এরা আদালতকে গ্রাহ্য করে, এরা জাস্টিস বিচারকে এরা বিশ্বাস করে, বিচার ব্যবস্থাটাকে এরা রেসপেক্ট করে। এরা করে না, এরা কাউকে মানে না, এদের পতন নিশ্চিত। এরা খড়কুটোর মতো পশ্চিমবাংলার জনগণ যেমন নিয়ে এসেছিল, আমরাও কিছুটা দায়ী। আমরা শুধু জনগণকে বলবো না, আমরাও দায়ী। আমরাও সেই বিষ পান করে এখন হজম করতে হচ্ছে আমাদেরকে। আমরা এনডিএ জোটে তাকে নিয়েছে, আজ দিদি থেকে দিদিমা হয়ে যেত, দাঁত পড়ে যেত, খড়ি খড়ি চলতো, তবু আর মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আজকে দোষ করেছি, সেই দোষের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে সমস্ত জনগণকে। তাই জনগণ যেদিন ঘুরে দাঁড়াবে, সেই দিন বুঝতে পারবে যে ক্ষমতা সারা জীবন থাকে না। আজকে মোগল, ব্রিটিশ, কমিউনিস্ট, এরও পতন নিশ্চিত, অবধারিত পতন। 26-এ খড়কুটোর মতন ভেসে যাবে, জনগণ প্রস্তুত আছে।